নাহিদ ভাই নাকি বলছে যে এটা মিডিয়াতে আনার কিয়া নাই, এরকম একটা বলছে। আমি রেকর্ডটা আছে। আচ্ছা দাঁড়ান, ওইটা বলার পর আচ্ছা আপনি বলেন এনসিপির মিডিয়া কভারেজের জন্য এনসিপিটা টানতেছেন, রেড জুলাই করতেছেন, সব দোষ আমারে দিয়ে দিলেন। বলেন এই জায়গায় এনসিপি হুট করে কোথা থেকে আসলো? আচ্ছা আমি রেকর্ডটা দেখাই, দেখেন আপনি হুট করে এনসিপি নাহিদ ভাই সব আপনি আমার উপরে সব শিখাই আনলেন যে এগুলো বলবেন ভাই, আপনার কোনো সমস্যা হবে না। হলে আপনি মিডিয়ার সামনে আমার পুরো দোষ দিয়ে দিতেছেন ভাই, সম্পূর্ণ দোষ এখন আমাকে দিয়ে দিতেছেন। দেখান ভাই, আমি মিডিয়া ফেস করতে চাইতেছি না, আমি হিসাবে কিছু ধরে না আপনি পিছনে নেন, এই ফোনটা পান আমি পুরোটা শুনেন ভাই, লাস্ট বলছি ভাই এটা ভিডিও করতেছেন শুনেন। আমি ভাই সম্পূর্ণ দোষ আমার গায়ে কেন নেব? একা তো আর আমি জড়িত না, আর এত কিছু হয়ে গেলে একটা মানুষ আরো আছে ভাই, বেশ কয়েকটা ভিডিও, একটা না। আচ্ছা আপনি বলেন একা জড়িত না, সাথে আপনার সাথে কে কে আছে? এখন উনি সব উনি বলতেছেন আমি ওনাকে বলছি সোজাসুজি ভাইঙা যে ভাই আমি এই কারণে আমি বুঝতে পারি নাই যে এটা স্টুডেন্ট কিভাবে কি হয় নাই। পরে উনি বলছে যে আমি ওনার কিছু লোকে, পরে উনি এনসিপিটা টানতেছে যে ভোট ব্যাংক যাতে চলে না যায়। এনসিপি কি কেন? আপনি এনসিপি নাহিদ ভাইয়ের কি অ্যাডভোকেট ফোন দিয়েছেন, বলেন যে নাহিদ ভাই অ্যাডভোকেট। দেখেন আমি বলি, বলেন উনি অস্বীকার করছে তো এগুলা ভাই হুট করে আপনি উপর থেকে কি বলছেন চাঁদাবাজির অভিযোগ, সেটা সত্য না ভাই? কোনো প্রমাণ নাই ভাই, শুধু একটা প্রমাণ আছে, এটা ওই শিক্ষাতে ওরা বানাইছে ভাই। আমি এটা বলছি যে আমি মিডিয়ার সামনে বলছি 3টা পেমেন্ট করা লাগতো, আমি বুঝতে পারিনি 2টা করছিলাম। সিনিয়র ভাই বলছে যে তুমি ক্লাস করো, এই একটা কার্ড দিচ্ছে আমি জানি না, কার্ড দিয়ে তোমাকে কেউ ধরবে না। এরপরে কি হয়েছে ভাই জানি ভাই 3-4 বছর বেশি হবে। 3-4 বছর পরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন কেন? ভাই আমি ওই যে রেড জুলাইয়ের সাথে জড়িত ছিলাম, উনি বলছে যে ভাই আমার সাথে থাকেন আপনি প্রচারের জন্য, কিন্তু ক্যাম্পাসে আসলে যে এগুলো উনি বললেন না। সত্যি কথা কে বলছে আপনাকে প্রচারের জন্য? সজীব ভাই। আপনি বলেন নাই, আপনি একটু আগে বলতেছিলেন আপনাকে উপরে শিখে আনছে, কি শিখে আনছে? নিজে ভাই কি বলবেন? আপনার কাছে আছে কি, মানে এই সপক্ষে তো একটা ডকুমেন্ট লাগবে, কি আছে ওটা দিতে পারবো ভাই? মানে কি আনেন বাসা থেকে? আনেন ভর্তি যখন পরীক্ষা দিছিলাম। আরে ভাই প্রবেশপত্র তো সবারই থাকে। না না, ওইটা তো আপনি পরীক্ষা দিবেন, ধর আপনি চান্স পাইছেন কিনা, এরপরে আপনার এটা ইয়াটা না, আমি তো নিজেই বলছি মেধা তালিকা, যেটা মেধা তালিকা পাইনি তো ভাই, চান্স পাইনি উনি ভাই একটু মিডিয়া ছিল 3টা করে দাবি করতে। চান্স না পাইলে সে আবার ভাই একটু পিছনে নেই, মিডিয়া অনেক আসছে তো একটু পিছাই নেই পরীক্ষা তো দেয় ভাই, একটু পিছাই করতে হবে এই জায়গায় শেষ। আচ্ছা প্রথমত হচ্ছে যে আমি দাঁড়িয়েছিলাম এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মধ্যে 2টি প্ল্যাটফর্ম চাই পুরো দেশব্যাপী, এই দুটো আমার নিজের প্রতিষ্ঠা করা। এবং এই জায়গা থেকে হচ্ছে আমি যেসব সদস্য নিচ্ছে তার মধ্যে হচ্ছে উনি একজন। উনি যখন আমাদের কমিটিতে যুক্ত হয় তখন উনি বলছিলেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 15-16 সেশনের শিক্ষার্থী। আমরা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা জুনিয়র শিক্ষার্থী তারা সিনিয়রদের পরিচয় জানতে চাই না, এটা খুব খারাপ দেখায়। এই জন্য আমি যখন সেশন বল তারপর আমরা হলও জিজ্ঞাসা করি না, বা ভাই আপনি কি করেন বা কোন ডিপার্টমেন্ট, শুধু ডিপার্টমেন্টে জিজ্ঞেস করি। উনি বলে যে 15-16 সেশনে আইন বিভাগের শিক্ষার্থী।